এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবিয়া সোনারি নদিয়ায় এসেছে বদের বাঁকা কালো সখা দেখবিয়া সোনারি নদিয়া এসেছে বদের বাঁকা কালো সখা দেখবিয়া সোনারি নদিয়া এসেছে বদের বাঁকা কালো সখা দেখবিয়া বদের নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবিয়া সোনারি নদিয়া এসেছে বদের বাঁকা কালো সখা দেখবিয়া সোনারি নদিয়া ও গোসাই ব্রজের বাঁকা কালো সখা মানে কে গো কে বুঝতে পারলাম বুঝলি না ওরে ব্রজের বাঁকা মানে বৃন্দাবনের বাঁকা স্যার ও মা বৃন্দাবনের বাঁকা স্যার কোথায় এসেছে গো ওরে আমাদের নবদ্বীপে এসেছে আগো নবদ্বীপে যে এসেছে রংটা কি কৃষ্ণের এখনো কালো আছে না 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 এখন তার কালো বরণে না কালো বরণে না কালো বরণে না রাই অঙ্গ সাঙ্গ পেয়ে গৌর হলো রাই অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো রাই অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো সেই ব্রজে ভাবের খেলা সেই ব্রজে প্রেমের খেলা সেই বোঝে ভাবের খেলা সেই বোঝে প্রেমের খেলা সেই ব্রজে রসের খেলা খেলতে এসেছে সোনার নদিয়া এসেছে বদের বাঁকা কালো সখা দেখবিয়া বদের এই নদিয়া এসেছে বদের বাঁকা কালো সখা দেখবিয়া সোনার নদিয়া বদের এই নদিয়া সোনার নদিয়া ওরে দাপর যুগে কৃষ্ণ যা ছিল কলি যুগে উল্টো হলো তার মানে দাপর যুগে কৃষ্ণ তো পা দিয়ে চলতো কলি যুগের ভগবান কি হাত দিয়ে চলবে ওরে না সে উল্টো নয় দাপর যুগে কৃষ্ণ জন্মেছিল রাজার ঘরে কলি যুগে দিনহীন কাঙালের ঘরে এসেছে আরে বাবা জন্মেছিল কারাগারে কি গো তাই না পিতা মাতা পিতা তো রাজা বসুদেব তাই না আর কলিযুগে দিনহীন কাঙালের ঘরে এসেছে দাপর যুগে কৃষ্ণ কালো ছিল কি গো মা তাই না কি গো কালো না কলিযুগে কালো নয় একবারে পরিষ্কার হয়ে এসেছে দাপর যুগে কৃষ্ণ বাঁকা ছিল না 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 কলিযুগের বাঁকা নেই একবারে সোজা হয়ে এসেছে তাহলে রাজার ঘরে জন্মেছিল দিনহীন কাঙালের ঘরে এসেছে বাঁকা ছিল সোজা হয়েছে কালো ছিল পরিষ্কার হয়েছে আর না এটা আর আপনাদের বলবো না হ্যাঁ বলো 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 বলবো আরে বাবা মায়েরা বাবারা খুব কষ্ট পাবে না, না। আগে বলবো দাপর যুগে কৃষ্ণ চোর ছিল ছিল না চোর ব্রজবাসীদের ঘরে ঘরে নবনী চুরি করেছে করেন প্রত্যেকের ঘরে চুরি করেছে আর এই জগতে চোর নামাই কে গো সবাই চোর আমরা কি নয় সবাই আমরা চোর ছোটবেলাতে আমরা পেয়ারাও চুরি করে খেয়েছি ঘরে একটা মিষ্টিও চুরি করে খেয়েছি তাহলে চোর নয় কে দাপর যুগে কৃষ্ণ চোর ছিল আর কলি যুগে চোর নয় কলিযুগে সাধু হবে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ওরে তারে এখন যে রাধা এসেছে বদের বাঁকা কালো সখা দেখবিয়া বদের এই নদিয়া এসেছে বদের বাঁকা কালো সখা দেখবিয়া সোনার নদিয়া বদের এই নদিয়া বদের এই নদিয়া হুঙ্কার ছাড়িয়া অদ্বৈত উঠিয়া দাঁড়াইলো উঠিয়া দাঁড়াইলো এসেছে এসেছে বলে ডাকিতে লাগিল ছুটতে ছুটতে অদ্বৈত আচার্য এসে সচিমা সচিমা সচিমা
আমার আমার গোলকপতি কোথায় মা? কে গোলকপতি? ও মা, তোমার গর্ভের সন্তান। ও তো গোলকপতি নয়, ও তো আমার নিমাই। মা, ওই নিমাই তোমার কোথায় মা? নিমাই, নিমাই যে দুগ্ধ পান করছে না গোসাই। তুমি বলেছিলে আমার গর্ভের সন্তান নাকি গোলকপতি, সে দুগ্ধ পান কেন করছে না? মা বলো না কোথায় আছে? সচি মাতা আঙ্গুল বাড়িয়ে দেখিয়ে দিলে সতিকা মন্দির, মানে আতুর ঘর। অদ্বৈত আচার্য ছুটতে ছুটতে গিয়ে ওই সতিকা মন্দিরের দরজাটা খুলে দিলে। আর সতিকা মন্দিরের দরজাটা খুলে কি করলেন? ভিতর দিক থেকে দরজাটা লাগিয়ে খিলটাকে এঁটে দিলেন। জয় নিতাই। দেখুন মা, ভক্ত আর ভগবানের মিলন হচ্ছে। আর যেই অদ্বৈত ভিতরে প্রবেশ করে খিলটাকে এঁটে দিলেন, তাহলে ভিতরে কে রইলেন? আমার মহাপ্রভু আর অদ্বৈত। কি গো, তাই না? যেই অদ্বৈত মহাপ্রভুর পানে চেয়েছে, আর অমনি দেখতে পেলেন কি? প্রেমী ডগমগ অঙ্গ অদ্বৈত দেখিয়া, প্রেমী ডগমগ অঙ্গ অদ্বৈত দেখিয়া, প্রেমী ডগমগ অঙ্গ অদ্বৈত দেখিয়া, হেন কালে মহাপ্রভু উঠিল হাসিয়া, হেন কালে মহাপ্রভু উঠিল হাসিয়া, হেসে উঠিল, হেসে উঠিল হিমাজ্য বদন, হেসে উঠিল রাজ্য বদন হেসে ওই অদ্বৈতকে দর্শন করে, হিমাজ্য বদন হেসে উঠিল। অদ্বৈতকে দর্শন করে হেসে উঠিল, হেন কালে মহাপ্রভু উঠিল হাসিয়া, হেন কালে মহাপ্রভু উঠিল হাসিয়া। আর অদ্বৈত অদ্বৈত ছুটে গিয়ে মহাপ্রভু রাঙা চরণে আছাড় খেয়ে পড়লেন। ওহে আমার দয়া, আমার দয়া, এসেছো যদি কৃপা করে, কৃপা করে তবে বলে দাও মাতৃ দুগ্ধ কেন পান করো না? কেন পান করো না? বলে দাও, বলে দাও কেন পান করো না? কেন পান করো না? অদ্বৈত, কে রে? কে ডাকলো রে আমায় অদ্বৈত বলে? কে ডাকলো? কে? কে? আরে আমি অদ্বৈত, আমি গৌর হরি। তুমি ডাকলে? হ্যাঁ অদ্বৈত। কি বললে তুমি? মাতৃদুগ্ধ আমি কেন পান করিনি? ও মা, এই জায়গাটা দেখুন, কীর্তনের মূল জায়গা। আমি দুগ্ধ কেন পান করিনি? শোনো অদ্বৈত, ভালো করে শোনো। সচি মাতার দুগ্ধ আমি এই কারণেই পান করলাম না। ভালো করে শোনো, এই জগৎ মাঝে দীক্ষা নেয়নি, মানে দীক্ষা নেয়নি এমন ব্যক্তির কাছে বা মায়ের কাছে দুগ্ধ পান তো দূরের কথা, জল পান করা তার হাতে মহাপাপ। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জগৎ মাঝে যেজন দীক্ষা নেয়নি, তার হাতে দুগ্ধ তো দূরের কথা, জল পান করা মহাপাপ। কি বললে? তার মানে সচি মাতা বলে, হ্যাঁ সচি মাতা দীক্ষা নেয়নি অদ্বৈত, এই সচি মাতার আমি দুগ্ধ পান করলাম না। সচি মাতার দেহ অপবিত্র দেহ। দাঁড়াও দাঁড়াও গৌর হরি, একটু দাঁড়াও। কি বললে? সচি মাতার দেহ অপবিত্র? তবে তুমি বলো দয়াময়, সচি মাতার দেহ যদি অপবিত্র হয়, তাহলে অপবিত্র গর্ভে সিন্ধু মাঝে তুমি এলে কেন? বলো কেন এলে? সচি মাতার দেহ যদি অপবিত্র হয়, তবে তার গর্ভে কেন এলে? মহাপ্রভু বললেন, অদ্বৈত, এই জগৎ মাঝে দীক্ষা নেয়নি এমন ব্যক্তির কাছে বা মায়ের কাছে দুগ্ধ তো দূরের কথা, জল পান করা মহাপাপ ঠিকই, কিন্তু মায়েরা আপনারা দীক্ষা নেন আর না নেন, কিন্তু আপনাদের গর্ভ সিন্ধুটা সদা সর্বদাই পবিত্র। নিতাই গৌর হরি বল, হরি বল। সদা সর্বদাই পবিত্র। কেন?
কারণ আপনাদের এই গর্ভ সিন্ধুটা আর কারো অংশ নয়, এটা হলো সাক্ষাৎ মা যোগমায়ার অংশ। মা দুর্গা, মা যোগমায়ার অংশ। এই জন্য মায়েদেরকে বলা হয় না মা যোগমায়া অংশভূতা, আপনাদের বলা হয় না? এই গর্ভ সিন্ধুটা হলো আপনাদের যোগমায়ার অংশ। তাই মা গো, এই যে অদ্বৈত এলাম আমি গর্ভ সিন্ধু মাঝে, গর্ভ সিন্ধু সদা সর্বদাই পবিত্র, কিন্তু এই জগৎ মাঝে আমি শুধু সচী মাতাকে শিক্ষা নয়, আপনি আচরি ধর্ম জীবেরে শেখাই, আপনি না কইলে ধর্ম কহনে না যায়। এই জগৎ মাঝে আমি শুধু আমার সচী মাকে নয়, আমি জগতের সকল সূচি মাতাগণকে আজকে আমি শিক্ষা দিলাম যে হে সূচি মাতাগণ, তোমরাও জেনে নাও, তোমরাও শুনে নাও, তোমরাও যদি দীক্ষা না নিয়েছো তোমরা দীক্ষা নিয়ে নাও। নিতাই গৌর হরি বল, অনুধ্বনি রাধে বল, হরি বল, যাও। অদ্বৈত বললেন তাহলে এখন আমার কি করণীয়? বলে তোমার একটাই করণীয়, যাও তুমি সচী মাতাকে দীক্ষা দাও, যাও। অদ্বৈত আচার্য ওই যে সতীকা মন্দির থেকে বেরিয়ে সচী মাতাকে বলছেন, ও সচীমা, ও সচীমা তুমি দীক্ষা নিয়েছো? সচীমা বললেন, না বাবা আমি তো দীক্ষা নিইনি। যাও তুমি গঙ্গায় স্নান করে এসো। সচী মাতা গঙ্গায় স্নান করে এসে বসলেন, আর অদ্বৈত আচার্য দিলেন সচী মাতার কর্ণে দীক্ষা মন্ত্র, উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, দীক্ষা মন্ত্র দিলেন। একটু আগে আপনাদের যেন কি বললাম, ওই যে যেদিন মহাপ্রভু এসেছিলেন সেদিন কয়টি গ্রহণ, কি বললাম যেন, কয়টি? 3টি গ্রহণ, তাই না? তাহলে প্রথম গ্রহণটা কি ছিল যেদিন এসেছিলেন মহাপ্রভু? গগনের চন্দ্র গ্রহণ, ঠিক আছে। আর বাকি 2টি গ্রহণ কি আমি বলেছি? বলেছি আমি বলি, তাই না? কিন্তু আমি লীলার মাধ্যমে বলে দিয়েছি। প্রথমটি হলো গগনের চন্দ্রগ্রহণ, দ্বিতীয়টা হলো আমার মহাপ্রভুর জন্মগ্রহণ। আগো হাতগুলো তুলতে ব্যথা লাগছে, কেন তুলবেন না? দ্বিতীয়টা হলো আমার মহাপ্রভুর জন্মগ্রহণ, বোঝা গেল। আর তৃতীয় হলো সচী মাতার দীক্ষা গ্রহণ। হরি বল, হরি বল, হরি বল। প্রথমটা হলো আকাশের চন্দ্রগ্রহণ, দ্বিতীয়টা হলো আমার মহাপ্রভুর জন্মগ্রহণ, আর তৃতীয়টা হলো সচী মাতার দীক্ষা গ্রহণ, বোঝা গেল। আজি 3 গ্রহণে একই হয়েছে, আজি 3 গ্রহণে একই হয়েছে আমার মহাপ্রভু ওই আবির্ভাবে আজ 3 গ্রহণে একই হয়েছে আমার মহাপ্রভু। বলি যাই রে সোভার বালাই যাই, মহাপ্রভুর আবির্ভাবে, মহাপ্রভুর আবির্ভাবে, মহাপ্রভুর আবির্ভাবে হয়েছে। আচ্ছা আজকে যেন লীলাটার যেন কি নাম ছিল, যেন কি বলতে গেলাম, কিসের মিলন যেন বল না রে? মধুর মিলন, মধুর মিলন। কি নাম গো? অদ্বৈত মিলন, ঠিক, অদ্বৈত মিলন। আগো ও মা, অদ্বৈত আচার্যের সঙ্গে আজকে মহাপ্রভুর সূতিকা মন্দিরে মিলন হলো তো, বোঝা গেল। সূতিকা মন্দির মানে আতুর ঘরে অদ্বৈতের সঙ্গে মহাপ্রভুর মিলন হলো। আর ওই যে কখানা হুঙ্কারের জন্য কথা বলেছিলাম আমি, কয়টি? 3টি।
এই তিনটির মধ্যে কয়টি বলেছি আমি? দুটি বলেছি, তাই তো? প্রথম হুঙ্কারে সমস্ত তীর্থের জল এনে কি তার মাকে স্নান করিয়েছিলেন। আর দ্বিতীয় হুঙ্কারে কত হাত কালি? 32 হাত কালি একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। আর তৃতীয় হুঙ্কারটা কি আমি বলে দিয়েছি, তবু মনে করিয়ে দিই। আর তৃতীয় হুঙ্কারটা এমন দিলেন, হাতে নিলেন গঙ্গার জল আর তুলসী পত্র, জয় রাধে। আর এমন হুঙ্কার দিলেন যে গোলকপতির সিংহাসন টলে গেল। আর ওই গোলকপতিকে আমরা অনাদির আদি গোবিন্দকে আমরা ভুলোকে পেলাম, আমরা সচিমাতার গর্ভ সিন্ধু মাঝে গৌরাঙ্গ রূপে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে প্রথম হুঙ্কারটা হলো সমস্ত তীর্থের জল এনে মাকে স্নান করিয়েছিল। দ্বিতীয় হুঙ্কার হলো 32 হাত মা কালী ভাঙলো। আর তৃতীয় হুঙ্কার এমন হুঙ্কার দিল যে গোলকপতির গোলকের সিংহাসন টলে গেল অদ্বৈতের আহ্বানে। আর ওই গোলকপতিকে আসতে বাধ্য হলো। আর ওই গোলকপতি এলেন সচিমাতার গর্ভ সিন্ধু মাঝে, আমরা গৌরাঙ্গ রূপে পেলাম নবদ্বীপে। রাধে রাধে রাধে। তাহলে তিনটি হুঙ্কার হলো, হলো তো? আর তিনটি গ্রহণ হলো। আর অদ্বৈত আচার্যের সঙ্গে আজকে মিলন হলো মহাপ্রভু। জয় নিতাই। অনেক কষ্ট দিলাম তাই না আপনাদের? হ্যাঁ, অনেক কষ্ট দিলাম তাই না? না, যদি কষ্ট দিয়ে থাকি আপনারা যেন ক্ষমা করবেন। আর হ্যাঁ, কাল সকাল 7:30 ঘটিকায় আবার আমাদেরই গান।